ব্রেকফাস্টে ডিম সিদ্ধ অথবা লাঞ্চ মেনুতে ডিম ভুনা অথবা ডিনার মেনুতে ডিম অমলেট, প্রায় প্রতিদিনই ডিমের যে কোনো একটা রেসিপি আমাদের চাই। আজকে নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম ভুনা করে দেখাবো। এটা তো আমার খুবই পছন্দের একটা রেসিপি। আশা করছি পুরো ভিডিওটাই পাশে থাকবেন। হাঁসের ডিম রান্না করার জন্য আমি আগেই ডিমকে সিদ্ধ করে নিয়েছি। আর ডিম আসলে সবাই কম বেশি সিদ্ধ করতে পারেন, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তবে ডিম সিদ্ধর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চুলার আজকে হাই করে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে এখানে 8টা হাঁসের ডিম প্রথমে ভেজে নিব। আমি ডিমকে কখনোই বেশি ভাজা খেতে পছন্দ করি না, ডিমকে হালকা ভেজে নিব। তবে আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ডিমটাকে একটু লাল করে ভেজে নিতে পারেন। ডিমগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। এখন ওই একই তেলের ভিতরে মাঝারি সাইজের একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এ পর্যায়ে বাটা মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এ ফাঁকে ছোট্ট একটা টিপস দিয়ে দিই, অনেকের কাছে হাঁসের ডিম খেতে গন্ধ লাগে। তারা হাঁসের ডিম রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, এতে করে গন্ধটা কেটে যাবে। এ পর্যায়ে গুঁড়া মশলা ব্যবহার করছি। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ। আমি যেহেতু ঝালের পরিমাণটা কম খাই এজন্য কম ব্যবহার করলাম। ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম হাফ চা চামচ। আচ্ছা, আপনাদেরকে একটু বলি, আমি তেজপাতা ছাড়া অন্য কোনো গরম মশলা ব্যবহার করলাম না, যেহেতু পরে আবার গরম মশলার গুঁড়া ব্যবহার করব। আসলে ডিম রান্নাতে গরম মশলার পরিমাণটা বেশি হয়ে গেলে ডিমে আবার একটা এক্সট্রা গন্ধ চলে আসে, যেটা খেতে ভালো লাগে না। আর আজকে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, নারকেলের দুধ দিয়ে মশলাকে কষাবো। আর এতে করেই হাঁসের ডিমটা খেতে আরও অনেক বেশি ইয়ামি হবে। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, ডিমটা সিদ্ধ করার পরে ভাজার আগে ডিমটা সামান্য কেচে নেবেন। এতে করে ডিমটা ভাজার সময় ফাটবে না, আবার ডিমেও সুন্দর মশলা ঢুকবে, অর্থাৎ হাঁসের ডিম খাওয়ার সময় আর গন্ধ লাগবে না। এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করলাম। একটা গোপন টিপস হলো, ডিমের মশলা কষানোর সময় যদি চিনিটা ব্যবহার করি এতে মশলার স্বাদটা অনেক অংশে বেড়ে যায়। আমি কিন্তু প্রায় 10-12 মিনিট ধরে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা কত সুন্দর এসেছে, তাই না? আর সুন্দর একটা তেলতেলে ভাব চলে এসেছে। এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমে আছে প্রোটিন, এটা তো আমরা সবাই কম বেশি জানি। খাবার মেনুতে আসলে ডিমকে একইভাবে না রেখে যদি একটু ভিন্নভাবে রাখা হয় তাহলে সবার খাবারের চাহিদাটাও বাড়ে। আর বর্তমান পরিস্থিতিতে আমাদের সবারই প্রোটিন শর্করাযুক্ত খাবার খাওয়া উচিত, এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আচ্ছা, এখন আমি ঝোলের জন্য নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। ডিমে আসলে কখনোই অতিরিক্ত ঝোল ভালো লাগে না। ডিমটা হবে ভোনা, ঝোল থাকবে কম। তারপরেও আপনাদের যদি ঝোল খেতে পছন্দ হয় সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে আমি মোট 1.5 কাপ নারকেলের দুধ ব্যবহার করলাম। আপনাদেরকে একটা গোপন টিপস দিয়ে দিই, ডিম রান্নার ক্ষেত্রে ডিমকে কখনোই ঢাকতে যাবেন না, এতে করে ডিম শক্ত হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। আমি চুলার আজকে প্রথমে বাড়িয়ে রেখেছিলাম, পরে ভালোভাবে জাল উঠে গেলে জালকে কমিয়ে রেখেছিলাম। আর আপনারা হয়তো জানেনই ডিমকে বেশি জাল করার প্রয়োজন হয় না। আমি এরকমই ঝোল রাখবো, ঝোল আর বেশি টানাবো না। অর্থাৎ ডিমটা প্রায় রেডি হয়ে গেছে। এ পর্যায়ে সে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যেহেতু আমি প্রথমে কোনো গরম মশলা ব্যবহার করিনি এজন্য এখানে সামান্য গরম মশলার গুঁড়া ব্যবহার করব। আসলে যে কোনো তরকারিতে ঝোলের পরিমাণটা আপনার ব্যক্তির উপরই নির্ভর করে। আপনি ঝোল কতটুকু রাখবেন বা কতটুকু টানাবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। নারকেলের দুধ দিয়ে মজাদার হাঁসের ডিম ভুনা রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও স্বাদে গুণে অনন্য। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।